আসসালামু আলাইকুম আপুরা। আপনারা কে কে গ্রামে চিকেন পোড়া খেয়েছেন? অনেকে সময়ের অভাবে সংসারে কাজের সময় পাওয়া যায় না, ছেলে মেয়েকে নিয়ে বাইরে হঠাৎ করে যেতে হয়, অনেকে যেতে পারে না। তো যারা না যেতে পারে এই রেসিপিটা আপু তাদের জন্য। কে কে চুলায় চিকেন পোড়া বানিয়ে খেয়েছেন? তো আমি চিকেন পোড়া আজকে বানাবো। কিভাবে বানাতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছেলে মেয়েরা অনেক সময় বায়না করে বাইরে যাওয়া হয় না, গ্রাম অঞ্চলে অনেক সময় কাজে ব্যস্ত থাকে সবাই। আমি এখানে নিয়ে নিয়েছি লেগ পিস, নিয়ে নিয়েছি বুকের পিস, নিয়ে নিয়েছি মাঝখানে যে মাংসটা থাকে বুকের ওটা নিয়ে নিয়েছি রানের পিসটা, শুধু মাংস নিয়েছি, হাড্ডিটা কমে নিয়েছি। প্রথমে নিয়েছি ধনিয়া, তারপরে নিয়েছি গোলমরিচ, লং, তারপরে নিয়েছি জিরা, তারপরে নিয়েছি সরিষা, তারপরে নিয়েছি মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ ও রসুন। যা যা নিয়েছিলাম সবগুলো আমি পেস্ট করে নিয়েছি। এখন এখানে আমার আরও কিছু মশলা অ্যাড করতে হবে। তারপরে নিয়েছি আমার আদা পিসাটা আমার ফ্রিজে ছিল, পানি বের হলে সমস্যা নেই অবশ্য। আমি দিয়ে দিচ্ছি এখন টক দইটা দিয়ে দিচ্ছি। আসলে একবার গ্রামে যে ছেলেমেয়েরা বায়না করেছে, গ্রামে তো হুটহাট করে এসে যাওয়া যায় না, রেস্টুরেন্টে যাওয়া যায় না, তো বায়না করাতে ছেলে মেয়েকে এটা বাজার থেকে মুরগি এনে এইভাবে চুলায় রান্না করে খাইয়েছিলাম, অনেক টেস্ট লেগেছে। এখন আমি বাসায় এসে আমার ছেলে মেয়েকে বানিয়ে খাওয়াচ্ছি। কিভাবে গ্যাসের চুলায় বানিয়ে খেতে হয় সেটা দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি একটু সস দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। আমার মাংসের পরিমাণ যতটুকু, চিকেন পরিমাণ ততটুকু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন সয়া সস। এখন আমি চিকেনগুলো আমি ভালো করে মেখে 10 মিনিটের মতন রেখে দিব। পোড়া চিকেন কখনো চুলায় রান্না করে খেয়েছেন? খাননি তো। এটা আমাদের গ্রামের আপুরা অনেকের চুলা আছে, গ্রাম আজকাল শহরের মতন হয়ে গেছে। তো আপনারা এটা 3টা জিনিসই বানিয়ে খেতে পারবেন। ওভেনে বানাতে পারবেন, চুলায় বানাতে পারবেন, গ্যাসে বানাতে পারবেন। আমি 10 মিনিট মেখে রেখে দিচ্ছি। আমি চলে এলাম 10 মিনিট পরে। আসলে এটা চাইলে আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন, 10 মিনিটও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমার মশলাগুলো ততক্ষণে চিকেনের ভিতরে ঢুকে গেছে। যে মাটির কড়াইতে রান্না করব বা সেদ্ধ করবো সেখানে দিয়ে দিলাম একটু ঘিটা সামান্য পরিমাণ দিলে হবে। তো ঘি দিয়ে আমি আস্তে আস্তে চিকেনগুলা এর ভিতরে আস্তে আস্তে করে দিয়ে দিব। আমরা মাটির চুলায় অনেক সময় রেস্টুরেন্টে খেতে চলে যাই, চিকেনগুলোকে চিপড়ে পানি বের করে ফেলবো। একটা করে আমি চিকেন এখন দিয়ে দিব। যখন ট্যুরে যাই তখন আমরা কি করি, চুলায় কোথায় রান্না আছে সেটা খুঁজে আমরা চুলার রান্না খেয়ে আসি। তো বাসায় ট্যুরে না গিয়ে বাসায় অনেক সময় খেতে চাইলে এভাবে আপনারা সবাই রান্না করে খেতে পারবেন, দেখবেন কেমন লাগে। তো আমি এখন বসিয়ে দিয়েছি আমার গ্রামের মাটির চুলার কয়লা। চিকেনের চিপড়ানো মশলাটা রেখে দিয়েছি, এটা আমার দরকার হবে আরেকটা প্যানে আমি এটা কষিয়ে নিব। আটা নিয়ে একটু ড্র করবেন, ড্র করে পানি নিয়ে নিচ্ছি আমি একটু ড্র করে। আপনারা চুলার পাশটা আটকিয়ে দেবেন যাতে আমার চুলার মাটির গন্ধটা আমি পাই। আমি দিয়ে দিচ্ছি ফ্লেভার হওয়ার জন্য লেবু, গাছের লেবু পাতাগুলো দেখেন কিভাবে দিয়েছি। এখন আমি আটাটা থেকে গুলিয়েছি, সেই আটাটাকে আমি চারদিকে আটকিয়ে নেব। এভাবে আটাটা দেওয়ার কারণ আমি মাটির ঢাকনাটা এখানে আটকিয়ে দিব যাতে আমি কয়লার ঘ্রাণটা এবং চুলার মাটির ঘ্রাণটা আমি যাতে পাই। মিনিমাম 20 মিনিট ভাপে রাখবো। আমি যে মশলাটা রেখে দিয়েছিলাম ওটা আমি একটু পেঁয়াজ দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিব। একটু কষিয়ে একটু বাদামি কালার করে আমি মশলাটা দিয়ে দিব, চিকেনের মশলাটা দিয়ে দিব। আমি দিয়ে দিয়েছি আমার চিকেনের মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। 20 মিনিটের ভিতরে আমার চিকেন পোড়া হয়ে যাবে। জোর করে উঠাতে হবে, একটু কষ্ট করে উঠিয়ে নিবেন। কি ঘ্রাণ! মাটির চুলায় সেই ভাই বোন মিলে খাবার ঘ্রাণটা এখনো নাকে লেগে আছে। আজকে সেই স্বাদ পাবো আবার। আমি আস্তে আস্তে এটা সরিয়ে ফেলবো। আমি যে মশলাটাকে আলাদাভাবে কষিয়েছি সেগুলো এর ভিতরে মিক্স করতে হবে। আমার এই মশলার ভিতরে একটু চিনি মিক্স করবেন, 1/2 চামচ বা 1 চামচ। ঠিক আছে, আমার মশলাগুলো কষানো শেষ। এখন আমি চিকেনের উপরে দিয়ে দিব। আমি অল্প অল্প করে চিকেনের উপরে এগুলো দিয়ে দিব। লেবু এবং ঘিয়ের ঘ্রাণটা নাকে আসতেছে, খুবই ভালো লাগতেছে। তো এভাবে রান্না করে খাবেন। সহজে কোনো আপুরা সহজেই রেস্টুরেন্টে যেতে পারেন না, ছেলে মেয়েরা মন খারাপ করে, তাদেরকে বাসায় এভাবে বানিয়ে খাওয়াবেন, ছেলে মেয়েরা খুশি হয়ে যাবে। এখন আমি আস্তে আস্তে লেগে গেছে, পোড়া যেহেতু পোড়া হবে, লেগে গিয়েছে। আমি আস্তে আস্তে উঠিয়ে নিব।
এই যে দেখেন পোড়া চিকেন পুড়ে গেছে, এজন্য এটার নাম হলো মাটির পাতিলে মাটির কড়াইয়ে পোড়া চিকেন। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি বাকি মশলাগুলো পাশে নিয়ে নিচ্ছি। এটা আপনারা গ্রিলের নান রুটি দিয়ে খেতে পারবেন, ভাতে খেতে পারবেন, খিচুড়িতে খেতে পারবেন এবং এমনি খেতে পারবেন। তো আপুরা ঢাকা শহরে আমাদের মাটির চুলা নেই, অবশ্যই মাটির চুলা যদি থাকে বানিয়ে খাবেন, না হলে আপনারা ওভেনে খেতে পারবেন, গ্যাসের চুলায় খেতে পারবেন। এভাবে বানিয়ে খাবেন, ছেলে মেয়েদের নিয়ে বাসায় বসে বানিয়ে খাবেন। রেস্টুরেন্টের খরচটা বাসায় কম খরচে খেতে পারবেন। ভালো লাগলে পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। প্রতিদিনের ভোজন।